এবার সবজির বাজারের খবর জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু। যাচ্ছি তার কাছে। আনোয়ার, আমাদেরকে জানান যে সেখানে সবজির সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন? আমি এখন আছি জামালপুর শহরের ব্রিজ পার সংলগ্ন একটি পাইকারি সবজি বাজার। এখান থেকে কিন্তু খুচরা যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু সকালবেলা থেকেই বিভিন্ন হাট বাজারে এই সমস্ত সবজি নিয়ে তারা বিক্রি করে থাকে। শীতের লোভনীয় সবজি কিন্তু বাজারে সয়লাভ, আপনি যদি আমার পেছনটায় দেখতে পান। এই জন্য কিন্তু আজকে বাজারে কিন্তু আমরা সকালবেলা থেকে যে ঘুরে দেখেছি, ব্যাপক পরিমাণ সবজির কিন্তু আমদানি হয়েছে। ফলে বাজারে কিন্তু গত সপ্তাহের যে দাম ছিল তার থেকে তারা বলেছেন আমাদেরকে যে প্রায় অর্ধেকে কিন্তু নেমে এসেছে যে সমস্ত সবজি, শীতের সবজিগুলো। তবে কিছু কিছু সবজির দাম এখনো কিন্তু রয়ে গেছে শতকের ঘরে। বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে আবহাওয়া এবার অনুকূলে আছে, যে জন্য এই যে ব্রহ্মপুত্র যে চরাঞ্চল আছে এই চরাঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণ সবজির আবাদ হয়েছে। ফলে বাজারের সবজির আমদানিও কিন্তু বেড়ে গেছে। তাই গত সপ্তাহে যে ফুলকপি এবং বাঁধাকপির দাম ছিল 100 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। পাশাপাশি শীতের যে লোভনীয় সবজিগুলো আছে, যেমন পালং শাক, সরিষা, মূলা এবং লাল শাক সহ বিভিন্ন শাক পাতা কিন্তু এখন স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বাজারে যে আলুর দাম ছিল হল্যান্ড আলু 75 থেকে 80, সেটি বিক্রি হচ্ছে আজকে 40 থেকে 50 টাকা। গাজর ছিল 75 থেকে 80, আজকে কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। আর কাঁচামরিচ ছিল 70 থেকে 80, এখন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। যে সসপাতা ছিল 40 থেকে 50 টাকা, সেটি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। তবে এখনো কিন্তু শতকের ঘরে রয়ে গেছে নতুন আলু, সিম, গুল বেগুন, টমেটো সব, মুড়ি পেঁয়াজ সহ বেশ কিছু নতুন ফসল। তবে প্রতিদিনই বাজারে কিন্তু নতুন সবজি আমদানি হচ্ছে, যে জন্য কিন্তু বাজারে কিন্তু সবজির দাম কমতে শুরু করেছে। তবে সামনের দিনগুলো তো আরো বাজার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেই ক্রেতা। ধন্যবাদ আনোয়ার আপনাকে।